প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাস নবম শ্রেণী উচ্চতর গণিত। আজকের ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো এবং যারা অনলাইনে ক্লাস করছো তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। গতদিন অনলাইন ক্লাস দেওয়া সম্ভব হয়নি তোমাদের। গতদিন আবহাওয়াজনিত কারণে ক্লাসটি করা সম্পূর্ণ সম্ভব হয়নি। তো আজকে আবার ক্লাসটি করছি। সবাই মনোযোগ দাও এবং খাতা কলম শান্তি রাখো, যেগুলো বলছি সেগুলো নোট করবা। উচ্চতর গণিতে তোমাদের ত্রিকোণমিতি পড়াচ্ছিলাম। ত্রিকোণমিতির প্রথম ক্লাস পড়া হয়েছিল। প্রথমত ত্রিকোণমিতির সংজ্ঞা পড়ানো হয়েছিল, ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। তো সংজ্ঞা তো বলেছি, সেইটি সাধারণ গণিতে ত্রিকোণমিতিতে হয়েছিল সংজ্ঞা। তারপর পড়ানো হয়েছিল যে ত্রিকোণমিতিতে উচ্চতর ত্রিকোণমিতিতে কোণ সাধারণত দুই প্রকার পড়ানো হয়েছিল, একটা হচ্ছে সমতলীয় কোণ আর একটা হচ্ছে গোলকীয় কোণ। গোলকীয় কোণ নাই, তাই সেটি অফ রাখা হয়েছে, পরবর্তীতে সেটি পড়বা। আর সমতলীয় কোণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল, সেটি হচ্ছে তোমার ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। কিন্তু আবার জ্যামিতিতে তোমার কোনো ধনাত্মক কোণ বা ঋণাত্মক কোণ নাই, কিন্তু ত্রিকোণমিতিতে আবার সমতলীয় কোণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ধনাত্মক কোণ, একটি হচ্ছে ঋণাত্মক কোণ। এগুলো তোমাদের পড়ানো হয়েছে। তারপরে আমি একটু বলি, সেটি হচ্ছে ধনাত্মক কোণ। যদি কোনো একটি ঘূর্ণায়মান সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটি হচ্ছে ধনাত্মক কোণ। আর কোনো একটি ঘূর্ণায়মান সরলরেখা ঘড়ির কাঁটার দিকে ঘুরে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটিকে বলা হচ্ছে ঋণাত্মক কোণ। এটি হচ্ছে ত্রিকোণমিতিতে কোণের প্রকারভেদ, অর্থাৎ ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। বুঝতে পেরেছ? আমি আবারও বলি যে কোনো একটি ঘূর্ণায়মান সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি ধনাত্মক কোণ। আর কোনো একটি ঘূর্ণায়মান সরলরেখা ঘড়ির কাঁটার দিকে ঘুরে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে ঋণাত্মক কোণ। এটি হচ্ছে কোণের প্রকারভেদ। তারপর কোণ পরিমাপের একক পড়েছিলাম আমরা। কোণ পরিমাপের একক অর্থাৎ যে এককে কোণ পরিমাপ করা হয়। কোণ পরিমাপের এককের পদ্ধতি ছিল দুটি। বাইরের ফ্যানটা বন্ধ করো। কোণ পরিমাপের এককের পদ্ধতি দুইটি। কালকে পড়তে আসবে সবাই। কোণ পরিমাপের এককের পদ্ধতি দুটি, একক বলছি না কিন্তু পদ্ধতি দুটি। একটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয়মূলক পদ্ধতি। ষাটমূলক হচ্ছে একটা পদ্ধতির নাম আর বৃত্তমূলক হচ্ছে একটা পদ্ধতির নাম। ষাটমূলক পদ্ধতিতে এবার কোণের একক হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আর বৃত্তমূলক পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে? এবার ষাটমূলক পদ্ধতিতে কোণের একক ডিগ্রি, মিনিট, সেকেন্ড। কতটুক কোণকে ডিগ্রি বলে, কতটুক কোণকে মিনিট বলে, কতটুক কোণকে সেকেন্ড বলে, সেগুলো তোমাদের পড়িয়েছি। সেটির বিস্তারিত আমি যাচ্ছি না। আর বৃত্তমূলক পদ্ধতিতে কোণের এককের নাম বা ক্ষুদ্র কোণের নাম হচ্ছে রেডিয়ান। কতটুক কোণকে রেডিয়ান বলে সেটি আমি বলেছি। তারপরেও এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেডিয়ান কোণ বলতে কি বোঝো? পরীক্ষায় প্রতি বছর আসে। সেইটি রেডিয়ান কোণের সংখ্যাটা আমি আরেকবার বলে দিচ্ছি। সেইটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে, বা ওই কোণটুকের নাম হচ্ছে রেডিয়ান বা 1 রেডিয়ান। আচ্ছা, এবার পরবর্তী পড়া পড়িয়েছিলাম তোমাদেরকে ষাটমূলক পদ্ধতির সাথে রেডিয়ান পদ্ধতির পরিচয় বা সম্পর্ক। ষাটমূলক পদ্ধতিকে রেডিয়ানে প্রকাশ, রেডিয়ান পদ্ধতিকে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ। অর্থাৎ ডিগ্রি, মিনিট, সেকেন্ড ষাটমূলক পদ্ধতি। ডিগ্রি, মিনিট, সেকেন্ডকে কিভাবে করে বৃত্তমূলক পদ্ধতিতে প্রকাশ করা হয়, রেডিয়ানে প্রকাশ করা হয়। আর রেডিয়ান কোণকে তোমার ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কী করে প্রকাশ করে সেটি করানো হয়েছিল। ঠিক আছে? তো আমি তারপর আরেকটি বলে দিই, সেটি হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রি, মিনিট, সেকেন্ডকে যদি তুমি রেডিয়ানে প্রকাশ করতে চাও, তাহলে যদি ডিগ্রি, মিনিট, সেকেন্ড একসাথে থাকে তাহলে প্রথমে সেকেন্ড মানে দুইটি দাগ থাকবে। তাহলে সেকেন্ডকে দুইটি দাগকে দুইটি সাইড দিয়ে ভাগ, সেটি ডিগ্রি হয়ে গেল। আর যেটুকু মিনিট থাকবে মিনিটে একটি দাগ একটি ষাট দিয়ে ভাগ। তাহলে ধরে নাও 3 ডিগ্রি 2 মিনিট 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডকে দুইটা সাইড দিয়ে ভাগ আর মিনিটকে একটা সাইড দিয়ে ভাগ, পুরোটা ডিগ্রি হয়ে গেল। তারপর টোটাল ডিগ্রিকে π/180 দিয়ে গুণ, তাহলে রেডিয়ান হয়ে গেল। আমরা তো বুঝতে পেরেছি। আমি আবারও বলছি যে ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করতে চাই তাহলে ডিগ্রি এককে থাকবে তোমার, অর্থাৎ ডিগ্রি, মিনিট, সেকেন্ড।
তাহলে যদি সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটি থাকে তাহলে সেকেন্ড মানে দুইটি দাগ, তাকে দুইটি ষাট দিয়ে ভাগ, আর যেটি মিনিট থাকবে সেটি একটি দাগ একটি ষাট দিয়ে ভাগ দিয়ে পুরোটা ডিগ্রি হলো। পুরো ডিগ্রিকে এবার পাই বাই 180 দিয়ে গুণ করলে সেটি রেডিয়ান হয়ে গেল। আমি বিস্তারিত করাচ্ছি না, জাস্ট তোমাদের রিভিশন করার জন্য বলছি। সেটি আমি এর পূর্বের ক্লাসে করেছি, সেটি দেখব। আর যদি আমি আবার রেডিয়ানকে ডিগ্রি করতে চাই, তাহলে রেডিয়ানকে ডিগ্রি করতে চাইলে প্রথমত রেডিয়ান কোণকে 180 বাই পাই দিয়ে গুণ দেব। 180 বাই পাই দিয়ে গুণ দিয়ে যা পাবো সেই মানটিতে প্রথম দশমিকের পূর্বে যে অংশটুকু আসবে সেটুকু রেডিয়ান, দশমিকের পরে যেটুকু আসবে সেটুকু রেডিয়ান, কিন্তু দশমিকের পরের অংশ। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এইরকম যে 3.4 আসলো এইরকম, তাহলে এটা হচ্ছে রেডিয়ান। তাহলে দশমিকের আগের অংশটুকু থাকবে, দশমিকের পরের অংশকে তোমার আবার 60 দিয়ে গুণ দিতে হবে। দশমিকের পরের অংশকে 60 দিয়ে গুণ দিলে, দশমিকের পরের অংশকে 60 দিয়ে গুণ করলে এটুকু হয়ে গেল মিনিট। এটুকু ডিগ্রি হলো। দশমিকের পরের অংশকে 60 দিয়ে গুণ করলে সেটুকু হলো মিনিট। তারপর আবার দশমিক আসবে, আবার দশমিকের পরের অংশকে আবার 60 দিয়ে গুণ করলে সেটুকু হয়ে গেল কি সেকেন্ড। তাহলে আবার রেডিয়ানটা হয়ে গেলো ডিগ্রি মিনিট সেকেন্ড হয়ে যাবে। এইভাবে করে তোমরা চেঞ্জ করবা বা পরস্পর পরিবর্তন করবা, ঠিক আছে। গত ক্লাসের রিভিশন শেষ হলো, আজকে আমরা নতুন ক্লাস শুরু করব। সেইটি হচ্ছে কোশ্চেন নাম্বার 2 থেকে। সবাই দেখো, এখানে কোশ্চেন নাম্বার 2 লেখা আছে, একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ানে প্রকাশ করা হলো। প্রমাণ করো যে ডি বাই 180 ইকুয়াল আর বাই পাই। এইটি প্রমাণ করতে বলেছে। কোশ্চেনটা হচ্ছে তোমাদের কাছে নিশ্চয় বই থাকলে তোমরা ওইখানে দেখো, ওই বই দেখো, এইখানে কোশ্চেনটা আছে। 2 নম্বর কোশ্চেনে একটি কোণকে প্রবলেম কোণ একটাই কোণ, কিন্তু একটা কোণকে কয়ভাবে প্রকাশ করা যাবে? দুইভাবে, ডিগ্রিতে রেডিয়ানে। তো বইয়ে বলছে ওরা কোন একটা কোণের কথা বলছে যে কোণটার ডিগ্রিতে প্রকাশ হচ্ছে ডি ডিগ্রি আর তার রেডিয়ানে প্রকাশ হচ্ছে আর রেডিয়ান। একটি কোণ, এটা তার ডিগ্রিতে প্রকাশ, এটা তার রেডিয়ানে প্রকাশ। এই শর্তটা থেকে আমাকে এই প্রমাণটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। আচ্ছা, কত নম্বর? 2 নম্বর লিখো। আমরা জানি আমরা জানি 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। এটা জানি। ধরে নাও, আমাদের খেয়াল করো, পরীক্ষার হলে ভুলে গেছো তুমি যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এটা তোমার মনে নেই। তখন তুমি কি করবো? কিন্তু এটি তো তোমার জানা আছে যে পাই রেডিয়ান সমান 180, এটা জানা আছে। এটা খুব ইজি ব্যাপার মনে রাখাটা, ঠিক আছে। পাই রেডিয়ান সমান 180, এটা আমরা জানি। আচ্ছা, তখন তুমি করে নিলা এভাবে করে যে 180 সমান কত রেডিয়ান? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে। এভাবে করে তোমার সার্চ করে নিতে পারো, তার বেসিক থাকা লাগবে। আচ্ছা, তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান। তো এখানে কত ডিগ্রি আছে? তাহলে 1 ডিগ্রিতে যদি এত হয়, তাহলে ডি ডিগ্রিতে কত? ডির সাথে গুণ হবে না যে? তাহলে পাই রেডিয়ান বাই 180 গুণিত ডি। হয়েছে না হয়নি? আচ্ছা, খেয়াল করো, একটাই কোণ, সেটা প্রকাশ ডিগ্রিতে কত? এটা। আর রেডিয়ানে কোনটা? আর। কিন্তু এই কোণটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করেছি না করিনি? এটা। তাহলে এটুকু আর এটুকু পরস্পর কি? এখন খেয়াল করো, ডি ডিগ্রি সমান কত রেডিয়ান? আর রেডিয়ান। এই যে একটা কোণ কয়ভাবে প্রকাশ করা আছে? এইখানে ডিগ্রিতে আর এখানে রেডিয়ান, কিন্তু কোণ দুটি পরস্পর মানে একটি তো কোণ, একটা কোণকে দুইভাবে প্রকাশ করা আছে। আচ্ছা, তাহলে ডি ডিগ্রি সমান কত পেয়েছি আমরা? এই যে ডি ডিগ্রি সমান পাই বাই 180 গুণন ডি ইকুয়াল কত? আর, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে প্রমাণ অনুযায়ী ডি উপরে আর নিচে? আর নিচে আছে 180 ইকুয়াল আর রেডিয়ান এখানে আছে
পাইটা এদিকে যদি পাঠিয়ে দিই তাহলে এদিকে যে ভাগ হবে না, এদিকে গুণ ছিল, এদিকে যে ভাগ। প্রমাণ হয়েছে? প্রমাণিত। তাহলে কোশ্চেন আমি আবার রিপিট করছি, সেটি হচ্ছে যে ওরা বলেছে যে একটাই কোণ ডিগ্রিতে এত আর রেডিয়ানে হচ্ছে এত। এই শর্ত থেকে আমাদের এই প্রমাণটি নিয়ে আসতে বলেছে। তাহলে আমরা ডি ডিগ্রি কোণটাকে রেডিয়ানে প্রকাশ করলাম। খেয়াল করো তোমরা, এই কোণটাকে কিসে প্রকাশ করলাম? রেডিয়ানে। তুমি এটাও করতে পারো, রেডিয়ানকে তুমি ডিগ্রিতে প্রকাশ করতে পারো, দেয়া পরস্পর কি লিখতে পারো, এভাবে করে সমান লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে আমরা ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলাম, দেয়া শর্ত মতে এটা সমান এটা, ডি এর মান যেটা বের করলাম এটা সমান এটা, এখান থেকে প্রমাণ হয়ে গেল। নেক্সট 3 নম্বর কোশ্চেন। একটি চাকার ব্যাসার্ধ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধি আসানো 4 দশমিক। এটা তো প্লের বাচ্চা করতে পারবে। তোমার চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, পরিধি বের করতে বলে। তো পরিধির সূত্র কি? 2 পাই আর। তো 2 পাই আর আর এর মান কত দেওয়া আছে এখানে? এই যে ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার, তাহলে পুরোটাকে মিটার করতে হবে। লিখো, ধরি ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ আর সমান 4 মিটার যোগ কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এটি চাকার ব্যাসার্ধ 2 মিটার আর 3 সেন্টিমিটার, তাহলে 2 মিটার যোগ এটাকে 10 দিয়ে ভাগ দিলে 0.3 সেন্টিমিটার, 3 মিটার। এটাকে 10 দিয়ে ভাগ দিলে মিটার হয়ে গেল, না ভুল হলো, 100 দিয়ে ভাগ, তাহলে 0.03 মিটার। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার সমান 2.03 মিটার হয়েছে। চাকার পরিধি 2 পাই আর, 2 পাই আর এর মান 2.03 গুণ করো, বারো দশমিক 754896 বলেছে যে দশমিকের পর 3 ঘর নিতে, 4 ঘর নিতে বলেছে। তাহলে এটা 7 1 2 3 4, এখানে নিতে গিয়ে কি হবে বলো তো? 1 2 3 4, 8 এর পর 9 আছে, তাহলে 8টা কত হয়ে যাবে? 7 5 4 9 হয়ে যাবে। জানো এটা জয় ঘর পর্যন্ত নিব, তয় ঘরের পরের সংখ্যাটা যদি 5 সহ 5-এর উপরে হয় তাহলে এইটাতে যতদূর পর্যন্ত নিব সেইখানে 1 বেড়ে যাবে, যোগ হয়ে যাবে। আর যতদূর পর্যন্ত নিব বা যে ঘর পর্যন্ত নিব বা যে সংখ্যা পর্যন্ত নিব তার পরের সংখ্যাটা যদি 5-এর থেকে ছোট হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। এটি অ্যান্সার। এত মিটার পরিধি, এত মিটার। কোশ্চেন নাম্বার 4, খুব কঠিন লাগছে না? একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গাড়িটির গতিবেগ নির্ণয় করো। গতিবেগ কাকে বলা হয় বলো? গতিবেগ মানে বেগ কাকে বলা হয়? বেগ হচ্ছে একটা দূরত্বের নাম, বেগ হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বের নাম। কতটুকু দূরত্বের নাম বেগ? কোনো একটি যানবাহন বা কোনো একটি গাড়ি বা গতিশীল কোনো বস্তু প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তার বেগ বলে। ঠিক আছে, প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বের নাম হচ্ছে বেগ। অর্থাৎ একক সময় মানে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, ইভেন একদিনও হয়, 1 বছরও হয় একক সময় বলতে।
তো আমরা সাধারণত একক সময় বলতে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা হিসাবে ব্যবহার করি। তাহলে যে কোনো কিছু 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বকে বলা হচ্ছে বেগ। তাহলে কোনো কিছুর বেগ চাইলে আমরা 1 সেকেন্ডের দূরত্ব বের করব, অথবা 1 মিনিটের দূরত্ব বের করব, অথবা 1 ঘন্টার দূরত্ব বের করব, তাহলে সেটুকু হয়ে গেল কি বেগ। তাহলে এই কোশ্চেনটাতে বলছে যে একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তো গাড়িটির গতিবেগ মানে আমাকে গাড়িটির 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে সেটা বের করবো। গাড়িটি 1 সেকেন্ডে, কিন্তু এখানে বলে দিয়েছে 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে। 1 সেকেন্ডে 6 বার ঘুরে চাকা, 1 সেকেন্ডে চাকাটি কয়বার ঘুরে? তাহলে 1 সেকেন্ডে যারা অনলাইনে ক্লাস করছো তাদেরকে বলি যে চাকাটি, আমি আগে বলেছি যে গাড়িটির বেগ বের করতে হবে, মানে গাড়িটি 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে সেইটি বের করতে হবে। তাহলে 1 সেকেন্ডে দূরত্ব বের করলেই 1 সেকেন্ডের দূরত্বকে আমি বেগ বলবো। তাহলে গাড়িটির 1 সেকেন্ডে গাড়িটির চাকা ঘুরে 6 বার, তাহলে 1 সেকেন্ডে চাকাটি 6 বার ঘুরে মানে 6 পরিধি যায়। 1 সেকেন্ডে গাড়িটি, আমার কথা বুঝে আসছে কি? তাহলে ওখানে বলছে গাড়িটির চাকা সেকেন্ডে কয়বার ঘুরে? 6 বার ঘুরে। আচ্ছা, তাহলে সেকেন্ডে চাকাটা 6 বার ঘুরে, তাহলে 6 বার ঘুরলে কত দূর যাবে? যত দূর যাবে সেটা তার বেগ কিনা, প্রথমত এটা বললাম। গাড়িটি 1 সেকেন্ড, গাড়িটির চাকা 1 সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে চাকাটা 6 বার ঘুরে যতটুক যাবে ততটুক হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ, ওটুকুর নাম হচ্ছে বেগ। তাহলে 6 বার ঘুরলে কত দূর যাবে সেটা বের করবো, তাই কি না? তা 6 বার ঘুরলে কত দূর যাবে? তাই 1 বার ঘুরলে কত দূর যাবে? 1 পরিধি। বুঝতে পারোনি? 1 বার ঘুরলে চাকার চারিধারকে কি বলা হয়? পরিধি। গাড়ির চাকার ধারকে পরিধি। তাহলে 1 বার যদি ঘুরে 1 পরিধি যাবে, 6 বার ঘুরলে 6 পরিধি যাবে। তাহলে আমাকে চাকার পরিধি লাগবে না? লাগবে না। তাহলে আমাকে আগে চাকার পরিধি বের করতে হবে। তাহলে 4 নাম্বার দেয়া আছে, এসএসসি ব্যাচ আসছে নাকি? দেওয়া আছে চাকার ব্যাস, দড়িটা ঠেলে দাও, চাকার ব্যাস ডি সমান 0.84 মিটার। তাহলে চাকার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর সমান, এটাকে 2 দিয়ে ভাগ, 0.42 মিটার। চাকার ব্যাসার্ধ বের হয়েছে। চাকার পরিধি কত হবে এবার বলো? চাকার পরিধি সমান 2 পাই আর, 2 পাই আর এর মান হচ্ছে 0.42, কত বলো? ভুল করবে না। 2.6389, এটা হচ্ছে চাকার পরিধি। খেয়াল করো তোমরা, পরে লেখো। চাকার পরিধি মানে কি? চাকার চারিধার, চাকার গোল অংশটা হচ্ছে 2.6389 মিটার। তাহলে চাকাটা যদি 1 বার ঘুরে তাহলে এত মিটার যাবে না? যাবে না? বুঝতে পেরেছো? চাকাটি 1 বার ঘুরলে এত মিটার যাবে। তাহলে চাকাটি, গাড়িটির প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথ কত বলো? গাড়িটির প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথ, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথ 1 সেকেন্ডে কয়বার ঘুরে? 1 সেকেন্ডে 6 বার ঘুরে। দাঁড়াও, এখানে খেয়াল করো, 2.6389, এটি হচ্ছে একটা পরিধির মান, এটা হচ্ছে 1 পরিধি। তাহলে 1 পরিধি মানে সে যদি 1 বার ঘুরে তাহলে এত মিটার যাবে, কিন্তু 1 সেকেন্ডে ঘুরে 6 বার, তাহলে এটার 6 গুণ যাবে, গুণিত 6। না বুঝতে পারো না? সমান কত হচ্ছে? 15.83
8334 মিটার। তাহলে গাড়িটির প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথ, এটা তার পরিধি, মানে একবার ঘুরলে এতটুক, কিন্তু প্রতি সেকেন্ডে ঘুরে 6 বার গুণন 6, তাহলে এত মিটার। তাহলে 1 সেকেন্ডে এত মিটার যায়, তাহলে এটা তার গতিবেগ। এটি যদি মিনিটে করো তাহলে আরও 60 দিয়ে গুণ দিতে হবে, এটি যদি ঘন্টা করো তাহলে এটাকে আরও 60 অর্থাৎ 3600 দিয়ে গুণ দিতে হবে, তাহলে তোমার ঘন্টায় হয়ে যাবে। তাহলে এটাই অ্যান্সার করে রেখে দিলাম, এত 334 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে গাড়িটির গতিবেগ, অর্থাৎ গাড়িটি প্রতি সেকেন্ডে এত মিটার যায়, এটি হচ্ছে গাড়িটির গতিবেগ। আজকার কোনো কোশ্চেন আনসার করাচ্ছে না। প্রিয় শিক্ষার্থী যারা অনলাইনে আছো তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এই অঙ্কগুলো তোমরা সবাই ভালো করে করবা। আগামীকালকে আরও অনলাইন ক্লাস হবে এবং কালকে ক্লাস হয়ে কালকে আমরা ছুটি দেবো ইনশাআল্লাহ। আর এর পরবর্তী সময় 18 তারিখ থেকে ক্লাস আমরা আবার শুরু করছি, তারপরে মেসেজ জানিয়ে দেবো আমরা। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।